শুভ সকাল, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। ইরানের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে যাওয়া এবং চরম অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন সংঘাতময় রূপ নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 6 জনে দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যম। রাজধানী তেহরান থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে, যেখানে সাধারণ মানুষের ক্ষোভ সরাসরি সরকার বিরোধী অবস্থানে গিয়ে ঠেকেছে। ইতিমধ্যেই জনশৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে 30 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুইজারল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রানোস মন্টানার লা কনস্টালেশন বারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে দেশটি 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, যা স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 1:30টার দিকে বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মর্মান্তিক এ ঘটনায় অন্তত 40 জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহতদের প্রতি সম্মান জানিয়ে দেশজুড়ে সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। দুর্ঘটনাস্থল ঘিরে রাখা বারের বাইরে স্বতঃস্ফূর্তভাবে লোকসভা ও প্রার্থনার আয়োজন করছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। সেখানে ফুল রেখে মোমবাতি জ্বালিয়ে তারা নিহতদের স্মরণ করছেন। দীর্ঘস্থায়ী খরা পরিস্থিতির পর আকস্মিক ভারী বর্ষণ ও তুষারপাতের ফলে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যায় অন্তত 17 জন নিহত হয়েছেন। সোমবার 29 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত 11 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশের মধ্যে উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা এই বন্যায় প্লাবিত হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। আকস্মিক এই বন্যায় আফগানিস্তানের অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং প্রায় 1800 পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার প্রবল স্রোতে বহু ঘরবাড়ি ধসে পড়ার পাশাপাশি বিপুল সংখ্যক গবাদি পশু মারা গেছে, যা গ্রামীণ অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। বিশ্বের সর্বশেষ নবীন দেশ হিসেবে ক্রিপ্টোকারেন্সি মাইনিং ও আর্থিক লেনদেনকে আনুষ্ঠানিকভাবে বৈধতা দিয়েছে তুর্কমেনিস্তান। মধ্য এশিয়ার দেশটিতে গ্যাস নির্ভর ও কঠোরভাবে নিয়ন্ত্রিত অর্থনীতিতে এটি একটি বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দেশটির প্রেসিডেন্ট সেরদার বেরদিমুখামেদভ এ সংক্রান্ত আইন স্বাক্ষর করেছেন। নতুন আইনের আওতায় ভার্চুয়াল সম্পদকে দেওয়ানি আইনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে এবং কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জের জন্য লাইসেন্স ব্যবস্থা চালু করা হবে। তবে আইনে স্পষ্ট করে বলা হয়েছে, ডিজিটাল মুদ্রা কোনোভাবে আইনি পরিশোধ মাধ্যম, সরকারি মুদ্রা বা সিকিউরিটি হিসেবে স্বীকৃত হবে না। প্রায় 1 শতাব্দী পর আবার সৌদি আরবে ফিরছে সিংহ। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে দেশটির অভয়ারণ্য এশীয় সিংহ অবমুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। অবাধ শিকারের কারণে প্রায় 100 বছর আগে আরব উপদ্বীপ থেকে সিংহ বিলুপ্ত হয়ে যায়। প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জালুমিস জানান, বিপন্ন ও বিলুপ্ত প্রায় 23টি প্রজাতি পুনরুদ্ধারের উদ্যোগের অংশ এটি। গবেষণায় দেখা গেছে, বিলুপ্ত হওয়ার আগে প্রায় 10,000 বছর ধরে এই অঞ্চলে সিংহ বিচরণ করত। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।